পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 31 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 31 পৃষ্ঠা হচ্ছে একটা নতুন অধ্যায়, এখান থেকে শুরু, তৃতীয় অধ্যায়, এবং অধ্যায়টার নাম হচ্ছে গুণিতক ও গুণনীয়ক। তো এখন আজকের ভিডিওতে বা এই 31 পৃষ্ঠায় মূলত গুণিতক নিয়ে আলোচনা করা আছে। তো আমরা সেই গুণিতক সম্পর্কেই একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে দেখো দেয়া আছে যে লীরা নানা বাড়ি থেকে অনেকগুলা লিচু নিয়ে এসেছে। সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। সে বাসা থেকে কতগুলো লিচু নিবে? এখন এইখানে যে একটা প্রশ্ন দেওয়া আছে যে সে বাসা থেকে কতগুলো লিচু নিবে, এখন বন্ধুদেরকে 4টা করে লিচু দিবে, কতজন বন্ধু সেটা কিন্তু এখানে বলা নাই। তো এখন সে যদি, তার বন্ধু যদি একজন হয় তাহলে বাসা থেকে তার 4টা লিচু নিলেই হবে। বন্ধু যদি 2জন হয় তাহলে তাকে যেহেতু 4টা করে লিচু দিতে হবে, তাহলে 2জনের জন্য 8টা লিচু নিতে হবে। আবার যদি 3জন বন্ধু হয় তাহলে নিতে হবে 12টা লিচু, 3জনের জন্য 3 4 12। তার মানে তাকে বন্ধুর সংখ্যা যত হবে ওই লিচুর সংখ্যা হতে হবে বন্ধুর তত গুণিতক, মানে 4 দিয়ে তত গুণ করে যা পাবো সেই সংখ্যা নিতে হবে, সেই সংখ্যা পরিমাণ লিচু নিতে হবে। এখন পরে আবার বলে দিচ্ছে তার বন্ধুর সংখ্যা 3জন হলে লিচু নিতে হবে কয়টা? 12টা। 3 আর এই 4 গুণ করলে যত হবে ততটা, যেহেতু প্রত্যেক বন্ধুকে 4টা করে লিচু দেবে তাহলে 3 4 12টা লিচু নিতে হবে। যদি বন্ধুর সংখ্যা 4জন হয় তাহলে তাকে লিচু নিতে হবে 4, আর এই 4 গুণ করলে 4 4 16টা। আর বন্ধুর সংখ্যা যদি 5জন হয় তাহলে লিচু নিতে হবে এই 5 আর এই 4-এর গুণ, 4 5 20। তার মানে তার বন্ধুর সংখ্যা যতজনই হোক তাকে 4-এর গুণিতক বা 4 দিয়ে ওই বন্ধুর সংখ্যাকে গুণ করলে যত হয় তত সংখ্যক লিচু কিন্তু তাকে নিতে হচ্ছে। এখন নিচে দেখো একটা টেবিলের মাধ্যমে আরও সুন্দর করে দেখানো আছে যে এই উপরে হচ্ছে বন্ধুর সংখ্যা, যেমন 1 2 3 4 এগুলো হচ্ছে বন্ধুর সংখ্যা, আর লিচুর সংখ্যা হচ্ছে নিচে দেওয়া আছে। দেখো যদি তার বন্ধু একজন হয় তাহলে তাকে 4টা লিচু প্রয়োজন তার জন্য, আর যদি 2জন হয় বন্ধু তাহলে তাকে বাসা থেকে লিচু নিতে হবে 8টি, মানে 4-এর গুণিতক, মানে 4কে যদি 2 দিয়ে গুণ করি 4 2 8, আবার 4কে 1 দিয়ে গুণ করলে 4। আর যদি তার 3জন বন্ধু হয় তাহলে 4কে গুণ করব কত দিয়ে? 3 দিয়ে, যেহেতু প্রত্যেককে আমরা লিচু দেবো কয়টা করে, সে বন্ধুদেরকে লিচু দিচ্ছে 4টা করে। তাহলে 3জন বন্ধু হলে 3 4 12, 4জন হলে 4 4 16, 5জন হলে 5 4 5 20, 6জন হলে 4 6 24, তারপরে 7জন হলে, 7জন এখানে দেওয়া নাই, 7জন হলে 4 7 28, 8জন হলে 4 8 32, 9জন হলে 4 9 36, 10জন হলে 4 10 40। আবার দেখো যদি 20জন হয় 4 আর এই 20 গুণ করলে 4 20 80। তার মানে প্রত্যেক ক্ষেত্রে তাকে 4 দিয়ে গুণ করে যে সংখ্যাগুলি পাচ্ছে ওই সংখ্যা পরিমাণ লিচু তাকে নিতে হচ্ছে। এখন লীরা তার প্রত্যেক বন্ধুকে 4টি করে লিচু দিলে 4 8 12 16 20 এইভাবে করে এই সংখ্যক লিচু নিতে হবে, এইভাবে করে যেতে থাকবে। মানে দেখো এই সংখ্যাগুলো 4 করে বাড়তেছে, 4-এর পরে 8, 8-এর পরে 12, 12-এর পরে 16, 16-এর পরে 20, 4 করে বৃদ্ধি পাচ্ছে। তো এখন এখানে দেওয়া আছে দেখো নিচে যে 4 8 12 16 20 24 সংখ্যাগুলো তাহলে কি হবে? 4-এর গুণিতক। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে এই সংখ্যাকে 4 দিয়ে 1 বার 2 বার 3 বার এইভাবে গুণ করে সংখ্যাগুলো পাচ্ছি, তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে এই যে এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যায় 4-এর গুণিতক, অর্থাৎ 4কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো 4-এর গুণিতক। 4কে পূর্ণ সংখ্যা দেওয়া, পূর্ণ সংখ্যা কোনগুলি? পূর্ণ সংখ্যা হচ্ছে যে 1 2 3 4 5 এইভাবে 100 200 500 1000, এইগুলো সবগুলাই হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। তো 4কে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো 4-এর গুণিতক। এখানে গুণিতকের একটা সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে ফেলবা। কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল, মানে যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা 1 হতে পারে, 100 হতে পারে, 500 হতে পারে, 200 হতে পারে, বা তোমার 150 হতে পারে, 121 হতে পারে, মানে যে কোনো পূর্ণ সংখ্যা। যে কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। এরপরে দেখো যদি লীরা তার প্রত্যেক বন্ধুকে 4টির পরিবর্তে 3টি করে লিচু দিত তাহলে তার কয়টি লিচু লাগতো? এখন 4টার পরিবর্তে সে যদি 3টা করে লিচু দিতে চায় তাহলে তার কয়টা লিচু লাগবে? দেখো এখানে আবার আরেকটা টেবিল দেওয়া আছে
যে এখানে বন্ধুর সংখ্যা 1 2 3 এভাবেই দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু লিচুর সংখ্যা এখন হচ্ছে কয়টা, 3টা করে। প্রত্যেক বন্ধুকে সে 3টা করে লিচু দিচ্ছে। তার মানে একজন বন্ধু হলে তার 1 আর 3 গুণ করে যত পাবো, 3 অক্ষে 3, 2 জন হলে 3 দুগুণী 6, 3 জন হলে 3 তিরিকে 9, 4 জন হলে 3 4 12, 5 জন হলে 3 5 15, 6 জন হলে 3 6 18, 7 জন হলে 3 7 21, 8 জন হলে 3 8 24, 9 জন 9 এখানে দেওয়া নাই, বন্ধু 9 জন হলে 3 9 27, আর 10 জন হলে 3 10 কে 30। তার মানে প্রত্যেক ক্ষেত্রে এইখানে যে সংখ্যাগুলো আমরা পেলাম সবগুলো সংখ্যাই হচ্ছে 3-এর গুণিতক। তার মানে আমরা 3-এর নামতাটা যদি পড়ি তাহলেই কিন্তু এটা পেয়ে যাচ্ছি। এখন 3টি করে লিচু দিলে তাহলে 3 6 9 12 15 18 21 সংখ্যক লিচু দিতে হচ্ছে। এখন তাহলে এই 3 6 9 12 15 18 21 24 সংখ্যাগুলো 3-এর গুণিতক। উপরের যেমন সংখ্যাগুলো ছিল কি 4-এর গুণিতক, এখন তাহলে এইখানে যে সংখ্যাগুলো পেলাম এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে 3-এর গুণিতক। এখন এইখানে দেখো এই 5 7 8 9 10 এই যে 4টা সংখ্যা 5 7 8 ও 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করতে বলছে, 10টি করে গুণিতক নির্ণয়। তো এখন দেখো তাহলে এটা আমরা এখানেও করে দিতে পারি। দেখো এই যে 5-এর ক্ষেত্রে, তাহলে 5-এর ক্ষেত্রে গুণিতকগুলো কত হবে, 5কে 1 দিয়ে গুণ করলে 5 অক্ষে 5, 2 দিয়ে গুণ করলে 10, 3 দিয়ে গুণ করলে 3 5 15, 4 দিয়ে গুণ করলে 20, 5 দিয়ে গুণ করলে 25, 6 দিয়ে গুণ করলে 5 6 30, 7 দিয়ে গুণ করলে 5 7 35, 8 দিয়ে গুণ করলে 5 8 40, 9 দিয়ে গুণ করলে 5 9 45, আচ্ছা এটা হবে 40, 5 9 45, 10 দিয়ে গুণ করলে 50। তার মানে দেখো এই 10টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 1 থেকে শুরু করে 1 2 3 এভাবে 10 পর্যন্ত 10 দিয়ে গুণ করলে আমরা এই 10টি গুণিতক 5-এর পেয়ে যাচ্ছি। তো এখন এখানে সিরিয়ালি গেলাম বিধায় হচ্ছে 1 2 3 এভাবে হলো। যদি তুমি অন্য সংখ্যা দিয়ে হয়, ধরো 5কে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলেও এই 500 যদি হয় সেটাও কিন্তু 5-এর একটা গুণিতক। এখানে আমরা 10টি গুণিতক বের করলাম সিরিয়ালি 1 থেকে শুরু করে। এখন দেখো যদি 7-এর ক্ষেত্রে বের করি, 7 অক্ষে 7, 7 দুগুণী 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, তারপরে হচ্ছে 7 9 63, 7 10 70। তার মানে আমি যদি এই নামতাগুলো পড়ি, 5-এর নামতা বা 10-এর নামতা যদি পারি তাহলে কিন্তু তুমি এই 5 এবং 7-এর গুণিতক বের করতে পারতেছি। একইভাবে 8-এর নামতাও যদি আমরা পারি তাহলেও কিন্তু 8-এর গুণিতকগুলো আমরা বের করতে পারবো। আচ্ছা দেখো আমরা 8-এর গুণিতকগুলোও যদি বের করতে চাই তাহলে দেখো 8 অক্ষে 8, 8 দুগুণী 16, 3 8 24, 4 8 32, 5 8 40, এইভাবে কিন্তু 40 48 56 54 72 80 এই সবগুলাই কি 8-এর গুণিতক। 1 থেকে শুরু করে আমরা 10 পর্যন্ত গুণ করলেই কিন্তু আমরা এই নাম মানে এই গুণিতকগুলো পেয়ে যাচ্ছি। তার মানে তুমি যদি 8-এর নামতা পারো তাহলে 8-এর গুণিতকগুলো বের করতে পারবা। আবার 9-এর নামতা যদি পারো এইভাবে 9 1 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, এভাবে 10 পর্যন্ত যদি গুণ করি বা 10-এর নামতা যদি পারো তাহলে দেখো এই 9-এর নামতা যদি পারো তাহলেও কিন্তু তুমি 9-এর 10টি গুণিতক পেয়ে যাচ্ছ। তো এইভাবে তুমি 2 থেকে শুরু করে 2 3 4 5 6 7 8 9 10 এভাবে কিন্তু এই 10 পর্যন্ত নামতা পারলে তুমি একদম 2 থেকে 10 পর্যন্ত সবগুলোরই গুণিতক সহজে বের করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওতে তাহলে আমরা 31 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা মানে 32 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।